অপারেশন করা শিশু পড়ে আছে হসপিটালের বেডে, 500 টাকা না দিলে সেলাই হবে না। 500 টাকা যদি আমার দেয় আমি সেলাই দিতে পারি, মানে সুতো দিতে পারি। আমি বলছি আমার কাছে 500 টাকা তো নাই, আমি কোথা থেকে দেবো? এখন আমি 500 টাকা ম্যানেজ করে নিয়ে আইছি। এখন আমার বাসটা 4 ঘন্টা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো কোনো ট্রিটমেন্ট পাই না। এখন 500 টাকা দিয়েছি, উনি সেলাই করে দিবে। 500 টাকা চাইছে কেন? কি কিনতে? উনি সুতো দেবে এই জন্য। আচ্ছা, সুতো তো উনি দেবে না, সরকারি ভাবে সুতো আছে না? এখন উনি ওনারে পাঠাইছে। বলছেন একজন সরকারি ডক্টর, সরকারি হসপিটালের সরকারি ডক্টর বলছেন রোগীর স্বজনকে 500 টাকা না দিলে এই বাচ্চার অপারেশন করা হয়েছে, সেলাই হবে না। মনে করছে যে সে মনে হয় টাকা ছাড়া এমনিতে সরকারি হসপিটালে সে সার্ভিস দিতে আসছে, তাকে কি সরকার বেতন দেয় না? সে সরকারি বেতন নেয় না, তাহলে আবার কেন স্বজনদের চাপ দিয়ে দুর্নীতি করে তাকে টাকা নিতে হবে? তাকে কি সরকার বেতন কম দেয়? তো এই যে কত বড় অমানবিক হলে একজন ডক্টর, সে মানুষের সেবক, এই সেবক হয়ে এরকম একটা কথা বলতে পারে জোর করে রোগীর স্বজনদের, যে টাকা 500 দিলে সেলাই হবে, না হলে সেলাই হবে না। এরকম ডক্টরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রের উচিত এরকম ডক্টরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে সঠিক বিচার করতে হবে। তদন্ত করে যদি দেখা যায় যে এই ঘটনাটা সঠিক, এদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে এরকম ডাক্তার বাংলাদেশ থেকে দূর হবে।